আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম বাইরে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। তখন হঠাৎ দেখলাম আমাদের বিড়ালটাও কোথা থেকে দৌড়ে এসে গেছে আমাদের সাথে যাওয়ার জন্য। তারপর বিড়ালটাকে বাসার দিকে দিয়ে আমরা চলে গেলাম। রুকু বাইরে যেতে অনেক পছন্দ করে। ওর বাবার সাথে একবার যাবে, আমার সাথে একবার যাবে, যখন যার সাথে পারে ও বের হবেই। এই তো বনফুলে চলে আসছি। বনফুলে গিয়েছিলাম কিছু খাবার আনতে আমাদের জন্য। আর এই তো দৌড়ে চলে যাচ্ছে ভিতরে। আর বনফুলকে অনেক সুন্দর করে সাজিয়েছিলেন বাইরে থেকে এভাবে পয়লা বৈশাখ উপলক্ষে। আমরা ভিতরে চলে গেলাম। মাশাআল্লাহ, এদিকে অনেক মিষ্টি রাখা ছিল, অনেক সুন্দর লাগছিল। আরেকদিন এসেছিলাম তো গুছানো ছিল না, আজকে সুন্দর করে ওনারা গুছিয়ে রেখেছেন। প্রথমে চলে গেলাম ফাস্ট ফুড অর্ডার করতে। তো বনফুলের এক সাইডে রাখা ছিল ফাস্ট ফুড খাওয়ার জন্য। তো ওখানে আমি আজকে পার্সেল নিয়ে যাব বাসায়, তাই অর্ডার করে দিয়ে আসলাম বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো। আর এইদিকে আমার মেয়ে পাকনি বুড়ি, ও দেখা শুরু করে দিয়েছে ও কি নিবে। আর বাসা থেকে বলে আসছিল যে ও শুধু ওয়াইফার নিবে আর কিছু নেবে না। তো দেখা যাক ও কি কিনে। এখানে অনেক ধরনের নুডলস রাখা ছিল আর আমিও দেখছিলাম, অনেক ভালো মানের এগুলা। আর এই বানগুলা কিন্তু অনেক মজা বনফুলের। মাশাআল্লাহ, এদিকে আমার বুড়ি কি করছিল দেখুন। এখানে অনেক সাবান রাখা ছিল, তার মধ্যে ডাব সাবানও ছিল, এগুলা দেখছিলাম। তো কেনার প্রয়োজন পড়ে না, বাইরে থেকে আমার শাশুড়ি নিয়ে আসেন, তো ওইগুলা দিয়েও চলে যায়। এমনিতেও দেখছিলাম একটু যাচাই করার জন্য আসলে কেমন দাম বা কি। এদিকে রুকু তো বলেছিল শুধু ওয়াইফার খাবে, তো দেখুন ও কি কিনে, কি বলে আর কি করে। আর এই বড়ই চাটনিটা নিয়েছিলাম, এই বড়ই চাটনিটা কিন্তু অনেক মজা। আর এদিকে বাচ্চাদের অন্যান্য খাবার দেখছিলাম, অনেক ধরনের ক্যান্ডি, স্ট্র, চকলেট ছিল। সবগুলোই ভালো মানের, বাইরে থেকে ইম্পোর্ট করা। আর এদিকে রুকু কোথায় কি শুধু দেখছিল উকি দিয়ে দিয়ে, কোনটা নেবে কোনটা না। তো ওয়েফার দেওয়া হলো, তো বললো যে না এটা আমি নেব না, আমি কিন্ডার জয় নেব। তো ওকে কিন্ডার এগ দেওয়া হলো। আর চয়েস করে করে দিচ্ছিল কোনটা নেবে। মাশাআল্লাহ, তো কি নিবে সামনে এনে রাখছিল। আর আমিও অন্যান্য জিনিস দেখছিলাম নেওয়ার জন্য, যাতে অন্য সময় খাওয়া যায়। এই বাটার রোলগুলা কিন্তু অনেক মজা, এগুলাও নিলাম। আর একটা ব্রেড নিলাম সকালের জন্য। বনফুলের ব্রেডটাই আমার কাছে বেস্ট মনে হয় পিজা, টেস্টি ট্রিট বা ওয়েল ফুডের থেকে। আর এই তো একটা শনপাপড়িও নিয়ে নিলাম, এই শনপাপড়িটা কিন্তু অনেক মজা। আর রুকু তো ঘুরে ঘুরে দেখছিল, বললাম চিপস নাও, কিন্তু ও চিপস নিল না। আর এদিকে অনেক সুন্দর সুন্দর খেজুর রাখা ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। প্রত্যেক দিনের মতো আজকেও ওনারা অনেক সুন্দর সুন্দর কেক এনে রেখেছেন। আজকের কেকগুলো অনেক সুন্দর ছিল। আর এদিকে অনেক ধরনের খাবার ছিল, চকলেট ছিল। এগুলা সব দেশি চকলেট, আমাদের দেশি কোম্পানির। আর এদিকে তো আমার পাকনি বুড়ি পুরা চকলেটের বক্সই নিয়ে নেবে বলছিল, এটাও নেব। আর আমি ওইদিকে অন্যান্য ক্যান্ডিগুলা দেখছিলাম, এগুলা অনেক মজা খেতে। বাচ্চারা আসলে চকলেট এত পছন্দ করে। আমার মেয়ে তো প্রায় সময় বলে যে দাঁতে ব্যথা করে চকলেট খেতে খেতে, ওর দাঁত আসলে ক্ষয় হয়ে যাচ্ছে। এখন চেষ্টা করি কম দিতে। বনফুলে বিভিন্ন বাইরের চকলেটের সাথে সাথে দেশি মানের অনেক ভালো চকলেট পাওয়া যায়।
এই যে এগুলা ছিল আমাদের দেশি চকলেট, দেশি কোম্পানির। এই চকলেটগুলাও কিন্তু অনেক মজা, অনেক ভালো মানের, আর দামগুলা অনেক কম দেশি চকলেটের। আর সুন্দর সুন্দর করে বক্সে রাখাও ছিল, আমার অনেক ভালো লেগেছে। আর এদিকে অনেক ধরনের ক্যান্ডি ছিল, এগুলাও দেখছিলাম। আর এদিকে শুধু বিস্কিট রাখা ছিল বিভিন্ন ধরনের। এই টোস্টটা নিলাম, এই টোস্টটা কিন্তু অনেক মজা, চা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমার মেয়ে তো নিয়ে দিয়ে আসছিল। আর বাচ্চাদের জন্যও নিলাম, ওরা এই বিস্কিটগুলো অনেক পছন্দ করে মাশাআল্লাহ। অনেক নরম আর চকলেট ফ্লেভার। তো এদিকে আমার খাবারের পার্সেলটাও চলে আসছে, টাকাও দিয়ে দিলাম। এখন আমরা বাসায় চলে যাব। আর এদিকে একটা ভাই সবগুলা প্যাকেটে ভরে দিলেন। তো এই তো আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম, এখন বাসায় চলে যাব। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু, আমার মেয়ে আমার আগে আগে যাচ্ছিল। আর এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, তো রিক্সায় করে গেলাম। আর এদিকে রাতের ভিউটা অত সুন্দর লাগছিল, তো রেকর্ড করে নিলাম। আজকের দিনটা অনেক মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছিল। তো খিদা দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দুটো আচার নিয়ে যাই, অনেক আচার খেতে ইচ্ছা করছিল। এই আচারগুলা কিন্তু অনেক মজা, তেঁতুল আর বড়ই দিয়ে মিক্স করা। দুইটা নিয়ে নিলাম। আর এদিকে আমার রুকু গিয়ে দিয়ে আসলো। তারপর বাসায় চলে আসলাম, চা খেলাম, বার্গার এগুলা খেলাম। আর এদিকে দেখলাম আমার খালা শাশুড়ি আমাদেরকে সার্ডিন ফিশ দিয়ে গিয়েছেন। এই সার্ডিনগুলা কিন্তু অনেক মজা খেতে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেন। তো আজকে রান্না করব আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রান্নায় চলে যাই। প্রথমে আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে 5টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে এখন রান্না করে নেব। আর এদিকে সার্ডিন ফিশটাও কুলে নিলাম। অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতের সাথে সার্ডিন ফিশ খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজগুলোকে ভালো করে আমি এখানে ফ্রাই করে নেব, তারপর সব ধরনের মশলা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে, আমি এখন সব মশলা দিয়ে দেব। আর সাথে কয়েকটা শুকনা মরিচকে আমি এভাবে কেটে দিয়েছি। এখানে 3টা শুকনা মরিচ আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, তাহলে সার্ডিন ফিশটা খেতে আরও বেশি মজা লাগে। আর এখন দিয়ে দিব আধা চা চামচের মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর অল্প পরিমাণে একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলাকে ভালো করে কষিয়ে নেব। তো জালটা একটু বেশি হলে ভালো লাগে সার্ডিন ফিশে। সার্ডিন ফিশটা একটু জাল জাল হলেই বেশি ভালো লাগে, আর কম খেতে চাইলে কম দিয়েই রান্না করা যায়। তো আমি এখানে মিডিয়াম জাল দিয়েছি। মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। এদিকে সার্ডিন ফিশটা তো আমি দিচ্ছিলাম, খুলতেই চাচ্ছিল না বক্স থেকে, মনে হয় বক্সেই থেকে যেতে চাচ্ছে। অবশেষে বক্স থেকে বের হলো, এখন ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মাছটাকে ভেঙে, আর এত মজার ফ্লেভার আসছিল মাশাআল্লাহ। সার্ডিন ফিশটা বেশি সময় আর রান্না করব না, কারণ এটা রান্না হতে বেশি সময় লাগে না। আমি আরও 2-3 মিনিটের মতো এভাবে মিক্স করে নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রান্না করলে কি হয়, সাথে আরও কত কাজ করতে হয়, অফ ক্যামেরায় আর অনেক কিছু করি। তো রান্না করার সাথে সাথে এভাবে আমি চুলাটাও ক্লিন করছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, এই তো আমার মাছটাও হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। আপনারা যারা এই সিস্টেমে সার্ডিনটা রান্না করে খান নাই, একবার হলেও আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের আসলে অনেক ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই তো এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে তো সার্ডিন হয়ে গিয়েছিল, আমার হাজবেন্ড বললেন জলদি করে আমাকে ভাত দাও। সার্ডিনটা এত মজা হয়েছিল, আমার হাজবেন্ডকে আমাকে বলছিল দারুণ।
তো সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।